কাজে কোনো ধরনের যদি আর কাজ কবে শুরু হইব? কালকের থেকে কাজ শুরু। 7 দিনের ভিতরে হইতো না, কারণ ইলেকশন নোটিফিকেশন হলে কাজ করা যেত না। যার জন্য কালকে থেকে কাজ করিয়া মিনিমাম কাজ করিয়া সেন্ট্রাল মেটাল বসার আগে শেষ হইব। ঠিক আছে, তারপরে ধীরে ধীরে এগোবো। এটা কিন্তু ব্লকের নাই, ইঞ্জিনিয়ার আমরা কই ইঞ্জিনিয়ার এত ইঞ্জিনিয়ার আছে কত মিটার 205 মানে 2 কিলোমিটার 55 মিটার। এটা কই আনিপুর বিড়ারুলি রোড। তো এই রাস্তাটা সবে সহযোগিতা লাগবে, কেউ জায়গা ছাড়তে লাগবে, কিছু কিছু জায়গাতে একটু টিল্লা সাইডে আছে, এইগুলো যাতে একটু স্লোপ করে কাটতে হবে, কারণ নাইলে রাস্তা ভাঙিয়ে আবার বর্ষার সময় রাস্তা ব্লক হয়ে। তো সবার সহযোগিতা লাগবে। সব খুশি নেই তো বিজেপি সরকার কাজ করেন তো। আজকে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অশেষ কৃপায় পাতারকান্দিতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। প্রত্যেক এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, গ্রামীণ বিদ্যুৎ, গ্যাসের কানেকশন প্রত্যেক এলাকায়, এবং এখন স্বচ্ছতা মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে কিনা না, সবগুলো হয়েছে, এগ্রিকালচার ট্রেনিং সেন্টার। এখন নতুন কি পাইল আপনারা? যে জিনিস নিয়ে এতদিন ধরে স্বাধীনতার পরে, দেশ ভাগ হওয়ার পরে, দেশ ভাগের বলি হইয়া এই এলাকাতে আসলা, অনেকের এনআরসিতে নাম নাই, এনআরসিতে অনেকের নাম হয়েছে, আছে কিনা না এরকম? তো মোদী সরকার আজকে কি হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু। এতে এই এলাকার যারা এত বছর ধরে 70 বছর ধরিয়া এই সমস্যা সমাধান, ঠিক আছে না? এই কারণে মোদী সরকারকে আমরা সবাই এখানে মিলে কি বলি, ধন্যবাদ জানাই। হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ধন্যবাদ, ঠিক না? এবং কৃতজ্ঞতা স্বীকার ওনাদের অক্লান্ত প্রচেষ্টা আজকে আমরা